দেখুন, ছাত্রদের পাশে যারা দাঁড়ায়নি, যুবকদের আইডল ফারাজ করিম চৌধুরী মানবতার ফেরিওয়ালা। যেখানে বন্যা বা অন্য কোনো সংকট পড়েছে সেখানে আমরা দেখেছি ফারাজ করিম চৌধুরীকে ছুটে যেতে। এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা যখন রাজপথে আন্দোলন করছে তখন অনেকেই মনে করেছিলেন অন্ততপক্ষে ফারাজ করিম চৌধুরী যদি নাও আসে, একটা ফেসবুক স্ট্যাটাস দিবে যা ছাত্রদের দাবির পক্ষে, ছাত্রদের দাবিটা মেনে নেওয়া হোক এই পক্ষে। এই ফারাজ করিম চৌধুরী লাইভে এসেছিলেন, এসে কি বলেছিল জানেন? আমাকে এই সমস্ত বড় বড় কাজে ভাই আপনারা ডাকবেন না, আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি ছোট ছোট কাজ করেই থাকতে চাই, সমাজের ছোট ছোট কাজ আমি করতে চাই। তবে আপনার কাছে একটা প্রশ্ন ফারাজ করিম, আপনিই তো ফিলিস্তিনিদের সাথে যুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিলেন, তখন আপনি কি বলেছিলেন মনে আছে কি আপনার? আমি মনে করিয়ে দিচ্ছি। বলেছিলেন আমার যদি সুযোগ থাকতো ফিলিস্তিনি গিয়ে যুদ্ধ করতাম। তো যে মানুষটা বাংলাদেশ থেকে ফিলিস্তিনি গিয়ে যুদ্ধ করতে পারে, সে মানুষটা দেশের মধ্যে তার ইয়াং জেনারেশনের বিপদ পড়েছে, সেখানে অন্তত পক্ষে সশরীরে না হোক একটা স্ট্যাটাস দিয়ে ছাত্রদের পাশে থাকার সাহসও আপনার নেই? একটা স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধটুকুও কি আপনি মনে করেন না? আপনি আবার নাকি যুবকদের আইডল, নীতিবাক্য শেখান মানুষদেরকে, কিভাবে যুবকদেরকে অনুপ্রেরণা দিতে হবে, কিভাবে মানুষদের পাশে এসে দাঁড়াতে হবে। মানবতার ফেরিওয়ালা এই সাধারণ শিক্ষার্থীরাই আপনার এই মানবতা দেখে দেখে, আপনার ভিউজ, আপনার ভিডিও দেখে দেখে আজকে আপনাকে এতটা ভাইরাল করেছে। মানুষ কিন্তু আপনাকে চিনতো না, এই সব শিক্ষার্থী আপনাকে চিনিয়েছে আপনার ভিডিও দেখে দেখে, শেয়ার দিয়ে দিয়ে। অথচ এই তরুণ সমাজ, এই শিক্ষার্থীরা যখন বিপদে পড়ল, একটা বারের জন্য তাদের পাশে তো আপনি দাঁড়ালেনই না, এমনকি নিজের ফেসবুক ওয়ালে লিখলেনও না সাধারণ শিক্ষার্থীদের দাবির পক্ষে আছেন আপনিও। সাহসে কুলালো না আপনার এই কথাটা লেখার, নাকি বাবা আওয়ামী লীগ করেন বলে লেখেননি? অথচ সেই ফেসবুকেই আপনি মানবতার ফেরিওয়ালা সাজেন। তো দর্শক, এই মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরীকে নিয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে তা কমেন্টস করে জানাবেন। সুলাইমান সুখন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনে যাকে খুঁজে পাওয়া যায়নি তিনি হলেন সুলাইমান সুখন। এত বড় একটা কোটা আন্দোলনে যে সুলাইমান সুখনকে ধরা হয় মোটিভেশনাল স্পিকার, অর্থাৎ তিনি যুবকদের মোটিভেশন দিয়ে সাহস যোগান, অনুপ্রেরণা যোগান, এবং যার ভিডিও বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী দেখেন। অনেকেই আশা করেছিল যে এই বিপদের মুহূর্তে সুলাইমান সুখন সাধারণ শিক্ষার্থীদের পাশে যদিও নাও দাঁড়ায়, অন্তত পক্ষে একটা স্ট্যাটাস দিবেন যে আমি ছাত্রদের কোটা আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশ করছি বা সমর্থন করছি। অথচ যুবকদের যে আইডল, মোটিভেশনাল স্পিকার, সে সুলাইমান সুখনকে ছাত্রদের এই দুঃসময়ে পাশেই পাওয়া যায়নি। তো দর্শক, এই সুলাইমান সুখনকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানাবেন। এবার আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তিনি হলেন বাংলাদেশের বিখ্যাত শিক্ষক স্যার জাফর ইকবাল। তাকে বলা হয় শিক্ষার্থীদের অভিভাবক। বিদ্যা নিয়ে এত চর্চা তিনি করেন যা অন্য কোনো শিক্ষক করেন কিনা তা আমার জানা নেই। সাধারণ শিক্ষার্থীরা যাতে মাঠে, ময়দানে এবং রাজপথে যখন কোটা আন্দোলনের জন্য যে আন্দোলনটা করেছিল, তখন শিক্ষার্থীরা মনে করেছিল যে একটা সময় না একটা সময় জাফর ইকবাল স্যার আমাদের পাশে এসে দাঁড়াবেন। অধীর আগ্রহে চেয়েছিল স্যারের দিকে, কিন্তু স্যার আপনি তো আসেনি নাই। আপনি এত বড় বড় কথা বলেন বিভিন্ন স্টেজে, আপনি শিক্ষার্থীদের অভিভাবক, আপনি শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন, অথচ আপনার এই যে শিক্ষার্থী যারা রাজপথে নেমে আসলো একটা ন্যায্য অধিকারের জন্য, কোটা সংস্কার, তারা কিন্তু কখনো কোটা বাতিল চায়নি। তারা বলেছিল যে কোটাটাকে সংস্কার করতে হবে, একটা সঠিক সংস্কার, সেটা কিন্তু এখন সরকার মেনে নিয়েছে। তবে আপনার মতো জাফর ইকবাল স্যাররা যদি প্রথমেই ছাত্রদের পক্ষে সংহতি প্রকাশ করে রাস্তায় আসতেন, অন্তত পক্ষে একটা শিক্ষার্থীও কিন্তু মারা যেত না, একটা শিক্ষার্থীর বুকেও কিন্তু পুলিশ গুলি চালাতে সাহস পেত না, শিক্ষার্থীরা সংশয় হয়ে উঠত না যদি না আপনার মতো শিক্ষক রাস্তায় আসতো যে আমরা থাকাকালীন আমার একটা শিক্ষার্থীর গায়ে যেন গুলি না লাগে, একটা শিক্ষার্থীর গায়ে যেন লাঠির আঘাত না লাগে। এই কথা স্যার একবারও বলতে পারলো না। আবার তিনিই বলেন তিনি নাকি ছাত্রদের নিয়ে কাজ করেন, অথচ যখন ছাত্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার কথা নিয়ে মন্তব্য নিয়ে স্লোগান দিয়ে মাঠে নেমেছিল, তখনই এই জাফর ইকবাল উল্টো সেই ছাত্রছাত্রীদের, সেই শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলে নেটিজেনদের, ছাত্রছাত্রীদের কটাক্ষের শিকার হয়েছেন। সবাই এই জাফর ইকবাল স্যারকে ছিছি করেছেন,
তাকে নিয়ে বিভিন্ন মন্তব্যে সয়লাব হয়ে গিয়েছিল ফেসবুক থেকে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো। তো দর্শক, এই স্যারকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের তা কমেন্টস করে জানাবেন। 4 নম্বরে ফিরোজ হাসান। এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা যখন বিপদে পড়েছিল তখন পাশে পায়নি আরেকজন মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন ভাই ফিরোজ হাসানকে। তিনিও বাংলাদেশের মানুষের নাকি বিপদে আপদে পাশে দাঁড়ান। অন্তত এইটুকু আমরা ফিরোজ হাসানের কাছে আশা করতে পারি যে একটা ফেসবুক স্ট্যাটাস তিনি দিতে পারতেন। আপনার মাঠে ময়দানে এসে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করা লাগবে না, জাস্ট একটা স্ট্যাটাস তো আপনি দিতে পারতেন যে ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে আপনিও আছেন। এইটুকু কি করতে আপনি পারেননি? আবার আপনি নাকি মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের সেবায় আপনি নিয়োজিত, অথচ আপনাকে এই ছাত্র সমাজে, এই যুব সমাজে ভাইরাল করেছে নেট দুনিয়ায়। 5 নম্বরে হাফিজুর রহমান সিদ্দিকী। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকেও নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। তিনি হলেন কুয়াকাটার হুজুর। বাংলাদেশের লাখো লাখো যুবক যার ওয়াজ শুনে কান্না করে দিত, যার ওয়াজে লক্ষ লক্ষ জনতা এবং বিশেষ করে যুবক উপস্থিত হয়ে যার ওয়াজ অধীর আগ্রহে শুনত। সমাজের ন্যায় কোনটা, নীতি কোনটা, কিভাবে সমাজে ভালো কাজ করতে হবে, কিভাবে অত্যাচারী মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, কিভাবে জিহাদ করতে হবে মনের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, এগুলো শিখাতেন কুয়াকাটা হুজুর। অথচ যার ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ শিক্ষার্থী, লক্ষ লক্ষ যুবক যার ওয়াজ শুনতো এবং যাকে ভাইরাল করলো, অথচ সেই কুয়াকাটা হুজুর যদি স্টেজে উঠে বড় বড় কথা বলেন, নীতি কথা বলেন, একটা বারের জন্য ছাত্রদের পক্ষে কথা বলতে নাকি পারলো না। একটা বারও কি বলতে পারলো না যে আমরা ছাত্রদের ন্যায্য অধিকারের পক্ষে আছি, ছাত্ররা যে দাবি করছে এটা যেন দ্রুত সমাধান হয়ে যায়, অন্তত এইটুকু বলতে পারতেন। অথচ এই কুয়াকাটা হুজুর এইটুকুও বলে নাই। হয়তো ভেবেছেন এইসব বললে তার ওয়াজের যে ব্যবসাটা আছে সেটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এজন্যই হয়তো বলেন নাই, ছাত্রদের পক্ষে দাঁড়ান নাই। 6 নম্বরে রাকিব হোসেন। এবার সর্বশেষ যার কথা বলবো, কাপল এক ব্লগারকে নিয়ে। বাংলাদেশে অনেক কাপল ব্লগার আছেন যারা বউয়ের ভিডিও করে ফেসবুকে ছেড়ে টাকা ইনকাম করছেন। এই রাকিব হাসান সহ বাংলাদেশে অনেক কাপল ব্লগার আছে যাদেরকে আমাদের দেশের সাধারণ স্টুডেন্ট, ইয়াং জেনারেশন ফলো করে। এই ধরনের কাপল ব্লগ যারা করে তাদের এই তরুণরাই ফলো করে ভাইরাল করেছে। তারা যদি ছাত্রদের এই ক্রান্তি লগ্নে একটা বার যদি স্ট্যাটাস দিত, মাঠে আসার দরকার নাই, নিজের ওয়ালে যদি লেখতো ছাত্রদের ন্যায্য অধিকারের পক্ষে আছি, এইটুকু স্ট্যাটাস আমি বাংলাদেশের কোনো কাপল ব্লগারকে দিতে দেখি নাই। তো একটা বিষয় আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে সমাজের এই খারাপ ছেলেটা, অর্থাৎ যাকে সবাই খারাপ ছেলে বলে তকমা দেন নানা সময়ে, সেই খারাপ ছেলে সালমান মুক্তাদির সাধারণ ছাত্রছাত্রীদের এই খারাপ সময়ে ছাত্রদের পাশে ঠিকই দাঁড়িয়েছেন, সশরীরে বারংবার রাস্তায় নেমে এসেছেন। আর ভালো ছেলেদের কিন্তু পাওয়াই যায় নাই, না সশরীরে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশে বড় বড় সিঙ্গারকে ছাত্রদের দুঃসময় কিন্তু পাওয়া যায় নাই, অথচ বেসুরা গলায় গান করে হিরো আলমকে ঠিকই ছাত্রদের পক্ষে গান গাইতে দেখা গেছে, মাঠে নামতে দেখা গেছে। ফেসবুক, ইউটিউবে মানুষকে বিনোদন দেয় এরকম কোনো বিখ্যাত সেলিব্রিটি ছাত্রদের পক্ষে না দাঁড়ালেও এরকম কাফি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে এবং ছাত্রদের সঙ্গেই থেকেছে, পানি বিতরণ করেছে। তো আজকের ভিডিওতে আমি যাদেরকে দেখালাম এরা চাইলেই ছাত্রদের পক্ষে এসে একটা কথা বলতে পারতো। এদেরকে কেউ আমাদের ছাত্র সমাজ পাশে পায়নি। বলে না, বিপদেই বন্ধুর পরিচয়। তো কোন সেলিব্রিটি বিপদে ছাত্রদের পাশে দাঁড়ালো আর কারা বিপদে দাঁড়ালো না, এটা বাংলাদেশের ছাত্র সমাজ খুব ভালো করেই বুঝে গেল। তো দর্শক, এই সমস্ত নামমাত্র মানুষের তৈরি সেলিব্রিটিদের নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।